এবার প্রাক্তন বিএসএফ জওয়ানের স্ত্রীকে শ্লীলতাহানির ঘটনা, সরাসরি অভিযোগের তীর কাউন্সিলরের দিকে। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার টাকি পুরসভার 10 নম্বর ওয়ার্ডে। অভিযোগ, নির্যাতিতা মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ফাঁকা জায়গায় মোটর বাইক নিয়ে কয়েকজন তাকে ঘিরে ধরে। সেই সময় 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোরঞ্জন পাত্র বাইক থেকে নেমে চাদর দিয়ে তার মুখ ঢেকে শ্লীলতাহানি করে। ঘটনার মূল কারণ পূর্বের শত্রুতা। জানা গিয়েছে, নির্যাতিতার স্বামী তথা প্রাক্তন বিএসএফ কর্মী তাকেও 2024 সালে কাউন্সিলর এবং তার অনুগামীরা মারধর করে। কিন্তু সেই ঘটনায় হাসনাবাদ থানায় অভিযোগ জানাতে গেলে রাজনৈতিক প্রভাবের জেরে অভিযোগটি দায়ের হয় না। পরে তারা আদালতে দ্বারস্থ হন। সেই মামলা তুলে নিতে চাপ দেওয়া হলেও তারা পিছু না হটায় প্রতিশোধ হিসেবে এই শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। ইতিমধ্যে নির্যাতিতা ও তার স্বামীর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্ত কাউন্সিলরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। যদিও সমস্ত ঘটনার কথা অস্বীকার করেছেন কাউন্সিলর মনোরঞ্জন পাত্র। আমি হাটে যাচ্ছিলাম, তখন আমাকে বাইক বাহিনী 3-4 জন হবে, এই মনোরঞ্জন পাত্র আমার মুখ এসে চেপে ধরলো, জড়িয়ে পেঁচিয়ে একদম চাদর দিয়ে ধরে আমাকে প্রচন্ড ভাবে হেনস্থা করলো। আমি ভীষণ ভেঙে পড়লাম ওখানে, এবং তখন আমি হাসনাবাদ থানায় আমার স্বামীর সঙ্গে গিয়ে অভিযোগ দায়ের করি, এবং আমার এই অভিযোগটা বর্তমান আইসি উনি অভিযোগটা নেন। এইভাবে আমি হেনস্থা হয়েছি ওনার কাছে, এবং তার সঙ্গে অনেকজন ছিলই, কিন্তু তার মধ্যে আমি 2-3 জনের আওয়াজ চিনতে পেরেছি। বুদ্ধদেব দাস, রাজীব চক্রবর্তী, এদের আওয়াজগুলো আমি চিনতে পেরেছি যে এরাও ছিল। আমি চাইছি ওদের কঠিনতম শাস্তি হোক। আমাকে 2024 নভেম্বরের 2 তারিখে আমার বাড়ির সামনে এসে বিভিন্ন লোকজন নিয়ে ডেকে অন্তত 100 জনের মতো হবে এনে আমাকে মারধর, আমার পরিবারকে মারধর, এইভাবে বিভিন্ন তার ছেলেদেরকে নিয়ে এসে বিভিন্নভাবে মানে শারীরিক যে নিগ্রহ করার করেছে। এবং তৎপর শেষ পর্যন্ত পুলিশ প্রশাসন আমাকে প্রোটেকশন দেওয়ার নাম করে থানায় নিয়ে যায় আমার এবং আমার ওয়াইফকে। কিন্তু পরে আমাদের নামে বিভিন্নভাবে অভিযোগ করে আমাদেরকে হেনস্থ করা, আমার অসম্মান হানি করেছে। এই যে কোর্টে যাওয়া, থানায় অভিযোগ দায়ের করা, এটা ও মানে আস্ফালন দেখাতে থাকে যে ওখানে গিয়ে কোনো কিচ্ছু হবে না, থানা আমাদের কেনা, আমরা যা বলবো সেটাই হবে। তোর হাজব্যান্ড বিএসএফ এর তা কি হয়েছে আমরা দেখে নেবো। ওটা কোনোদিন ওর মুখোমুখি হয়নি। আমরা কোনোদিন হচ্ছে কি 1 বছরের মধ্যে ওর বউয়ের মুখও দেখিনি, আর ওর বউয়ের সাথে কোনো কথা কাটাকাটি হয়নি, কোনো কিছু কথাই হয়নি। যা করেছে ফলস করেছে। এর প্রমাণিত হচ্ছে কিনা যদি করতে পারে, যদি কোনোভাবে প্রমাণিত করতে পারে, যা সাজা দেবে আমি মাথা পেতে নেবো। তার জন্য আমি কোর্টে উকিলের সাথে কথা বলেছি।